নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। আমরা জানি বন্ধুরা, দান করা অত্যন্ত একটি ভালো কাজ। আমাদের প্রত্যেকেরই আমাদের যতটুকু সাধ্য আছে সেই সাধ্যের মধ্যে যদি কাউকে দান করতে পারি বা করা যায় তাহলে কিন্তু অত্যন্ত ভালো। রাস্তাঘাটে আমাদের সাথে এমন কিছু ঘটনা ঘটে যে কেউ যদি কিছু সাহায্য চায় আমরা তাকে কিছু না দিয়েই চলে যাই বা তাদের সাথে দুর্ব্যবহার করি। আবার অনেক সময় এরকমও হয় যে আমরা বুঝতে পারি যে এই ব্যক্তিটি মিথ্যে ভিক্ষুক সেজে আমাদের কাছে ভিক্ষে চাইছে। সে কারণেও কিন্তু আমরা অনেক সময় ভিক্ষা দিই না বা সাহায্য করি না। কিন্তু আপনি কি জানেন, আমাদের সমাজে এমন একজন আছেন যাকে না চাইতেও সাহায্য করতে হয়। হ্যাঁ বন্ধুরা, এ কথাটি আমি বলছি না, এ কথা বলছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। আমরা যদি কোনো ভিক্ষুককে ভিক্ষা কিংবা সাহায্য নাও করি, তার থেকে 1000 গুণ বেশি অপরাধ হবে যদি আমরা এই ব্যক্তিটিকে কিছু সাহায্য না করি আর অবহেলা করে দূরে সরিয়ে দিই। যদি আমরা এই ব্যক্তিটিকে দান করি তবে এতে পূর্ণ হবে। জানেন বন্ধুরা, কত গুণ বেশি? 1000 গুণ বেশি পূর্ণ হবে যদি ভিক্ষুককে দান না করেও এই ব্যক্তিটিকে দান করেন। এই দানে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ খুশি হন। তাহলে চলুন জেনে নেওয়া যাক কে সেই ব্যক্তি যাকে অবশ্যই আমাদের দান করা উচিত। কখনোই অবহেলা করে দূরে সরিয়ে দেওয়া উচিত নয়। জানেন তো বন্ধুরা, শাস্ত্রে কি বলা হয়েছে? শাস্ত্রে বলা হয়েছে দানের ফল পরকালে বর্তায়। অর্থাৎ বন্ধু, আপনি যদি এখন দান করেন তাহলে তার ফল আপনি পরকালে গিয়ে পাবেন। আমরা অনেক সময় ভিক্ষুককে দেখা মাত্রই দান করে থাকি। কিছু ক্ষেত্রে আবার ভিক্ষুকদের পেছনে কাজ করে থাকে এক প্রতারক চক্র। তখন সেই দান নিষ্ফল হয়ে যায়। আমরা অনেক সময় পথের আশেপাশে, অনেক সময় গাছের নিচে বা কোনো নোংরা জায়গায় এমন কিছু মানুষকে নোংরা পোশাক পরে দেখতে পাই যারা নিজের ভালো কোনটি আর মন্দ কোনটি তারা নিজেরাই বোঝেন না। যাদের খিদে পেলে নোংরা আবর্জনা থেকে হাতড়ে হাতড়ে খাবার খোঁজে, তাদেরকে আমরা মানসিক ভারসাম্যহীন বলেই চিনে থাকি বা জেনে থাকি। এদেরকে আবার অনেকে পাগল বলেও চিহ্নিত করেন। কিন্তু বন্ধুরা, আপনারা কি জানেন, এদেরকে যদি একটু দান করেন তাহলে আপনার জীবন থেকে রাহু, কেতু ও শনিদেবের অশুভ প্রভাব পড়বে না। তার পরিবর্তে আপনি পেতে পারেন দেব দেবীর আশীর্বাদ। মানসিক ভারসাম্যহীন মানুষদের মন খুবই পবিত্র হয়, তাই এদের দান করলে আত্মকল্যাণ হয়। তাই বন্ধুরা, আমাদের প্রত্যেকেরই উচিত মানসিক ভারসাম্যহীন কোনো ব্যক্তিকে দেখলে তাদেরকে সাহায্য করা। এতে করে শনিদেবের বক্র দৃষ্টি থেকে আপনি রক্ষা পাবেন। আজ শনিবার, আর আজকের দিনটি শনিদেবকে উৎসর্গ করা হয়। শনিদেবের কৃপায় যে কোনো কাজ গতি পায়। শনিদেবের কৃপা থাকলে প্রতিটি কাজে সাফল্য পাওয়া যায়। অন্যদিকে যদি শনিদেবের কৃপা না থাকে, অশুভ দৃষ্টি যদি আপনার ওপর থাকে, তাহলে আপনার জীবন ছারখার হয়ে যায়। কর্মে সে ব্যক্তি কখনোই সাফল্য পায় না। জ্যোতিষশাস্ত্র অনুসারে শনিবার দিন অন্য অন্য উপাচার পালন করার পাশাপাশি শনিদেবকে তুষ্ট করার জন্য এই দুটি কাজ অবশ্যই করুন। আপনি শনিদেবের রোষ থেকে মুক্ত হবেন। শনিবার দিন কোনো অসহায়, দরিদ্র, ভারসাম্যহীন মানুষকে খাদ্য সামগ্রী দান করুন। এর ফলে শনিদেবের আশীর্বাদ লাভ হয়। শনিবার দিন কোনো অভাবী, ভারসাম্যহীন মানুষকে কালো কাপড়, কালো কম্বল দান করুন। এতে শনিদেব তুষ্ট হবেন আপনার প্রতি। বন্ধুরা,
শনিদেব সর্বদা তাদের ওপরই প্রসন্ন থাকেন যারা এই ধরনের মানুষদেরকে সাহায্য করেন। আপনার জীবনে যদি রাহু কেতুর কোনো অশুভ অবস্থান থেকে থাকে তাহলে সামাজিক ভারসাম্যহীন মানুষদের সাহায্য করুন। যতটুকু আপনার সামর্থ্যের মধ্যে হবে ততটুকুই সাহায্য করুন, তার থেকে বেশি নয়। শুধু তাই নয়, চন্দ্রজনিত কোনো দোষ থাকলে সেটিও কেটে যাবে। শুক্রবার মা লক্ষ্মী ও বিষ্ণু ভগবানের পুজো করলে পুজোর ভোগ মানসিক ভারসাম্যহীন ভিক্ষুককে দিন, তাহলে মা লক্ষ্মীর আশীর্বাদে অর্থ সংকট দূর হয়ে যাবে, কেটে যাবে আপনার দুঃখ দারিদ্র্য। প্রতিদিন মানসিক ভারসাম্যহীন মানুষদের মা অন্নপূর্ণার আশীর্বাদে সেই বাড়িতে অন্নের কোনো অভাব হয় না। তবে বন্ধুরা, একটি কথাই বলবো, এই ধরনের মানুষের সঙ্গে কখনোই খারাপ ব্যবহার করবেন না। এতে করে আপনার জীবনে পড়তে পারে অশুভ প্রভাব, দেখা দিতে পারে অভাব অনটন। শ্রী ভগবদ্গীতার 17 নম্বর অধ্যায়ে দান সম্পর্কে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, পূর্ণ সময়ে উপযুক্ত স্থানে যথাপাত্রে কোনো রকম ফলের আশা না করে কর্তব্য মনে করে যে দান করা হয় তাকে সাত্ত্বিক দান বলা হয়। অনিচ্ছা সত্ত্বে ফল লাভের উদ্দেশ্যে যে দান করা হয় তাকে রাজসিক দান বলা হয় এবং সৎকার রহিত অরুচিপূর্বক অশুচি স্থানে অসময়ে কুপাত্রে যে দান করা হয় তাকে তামসিক দান বলা হয়। এই ধরনের দানের মধ্যে সাত্ত্বিক দান সব থেকে ভালো। আর বন্ধুরা, মনে রাখবেন, এমন দানেই কিন্তু একটি মানুষ অতি সহজে মৃত্যুর পর বৈতরণী নদী পার হয়ে যায়। মানসিক ভারসাম্যহীন মানুষকে যারা ভোজন করায় তাদের পাপ নষ্ট হয়ে যায়। এছাড়াও দান সম্পর্কে বলা হয়েছে, পাথর ও সোনাতে যার সম্যক জ্ঞান, যিনি মানসিকভাবে দুর্বল, যার শোক তাপ কিছুই নেই, যে প্রিয় এবং অপ্রিয় জিনিসকে উপেক্ষা করেন, সেই মানুষকে দান করা উচিত। দান প্রসঙ্গে দুর্বল মানুষদের সেবা করার কথা বলা হয়েছে। দেখুন বন্ধুরা, দান করে লোককে দেখানোর থেকে এই যে ভারসাম্যহীন লোক বা ব্যক্তি, এদেরকে দান করা কিন্তু ভীষণই ভালো। অন্তত মনের দিক থেকে আপনি তৃপ্ত হবেন। পুরাণে বলা হয়েছে, এই কর্মের ফল ভগবান শ্রীকৃষ্ণ দেন। আমাদের শাস্ত্রে যেমন গোমাতার সেবা করার কথা বলা হয়েছে, তেমনি অন্য অন্য পশু পাখিদের সেবা করার কথাও কিন্তু বর্ণিত হয়েছে। আর তার সাথে এটা উল্লেখ করা হয়েছে যে এমন মানসিক ভারসাম্যহীন মানুষদের সেবা করার কথা। কারণ বন্ধুরা, একটি কথা সবসময় মনে রাখবেন, শারীরিক এবং মানসিক দিক থেকে আলাদা হলেও আমাদের সবার আত্মা কিন্তু এই পৃথিবীতে প্রত্যেকটি মানুষই কিন্তু পরমাত্মার অংশ। এটা ভুলে গেলে একদম চলবে না। কিন্তু আমরা সুস্থ সবল বলে আমরা কিন্তু মানসিক ভারসাম্যহীন মানুষদের কখনোই অবহেলা করতে পারি না। আর জানেন বন্ধুরা, এই ধরনের মানুষদের যদি আমরা অবহেলা করি তাহলে কিন্তু তারও একটি কর্মফল আছে, সেটিকে কিন্তু আমাদেরই ভোগ করতেই হবে। তাই বন্ধুরা, একটি কথাই বলবো, ভগবান শ্রীকৃষ্ণের নাম নিয়ে সাধ্যমতো সাহায্য করুন। আর এই ধরনের মানুষ মানে মানসিক ভারসাম্যহীন মানুষদের কিন্তু খাবার দাবারের প্রতি কোনো জ্ঞান থাকে না, তারা যা পায় তাই খায়। আর যা অনেকের কাছে গেলে তো অনেকে আবার তাদেরকে পাগল বলে তাড়িয়ে দেয়। কিন্তু আপনাদেরকে বলছি, একদম এই ভুলটি করবেন না। আর আপনি তো করবেনই না, আপনার পরিবারের কাউকেও করতে দেবেন না। আর আপনি জানেন আপনার বন্ধু বান্ধবদেরও কিন্তু বলবেন যাতে তাদেরকে অবহেলা না করে। আর বন্ধুরা, একটি কথা মাথায় রাখবেন, যখন এই ধরনের মানুষদেরকে কিছু দান করবেন তখন কিন্তু এটা মাথায় একদম আনবেন না যে একে দান করে আমার কী লাভ। আর কাউকে দান করার পর এটি কখনোই ভাববেন না যে একে দান করে আমি কি পেলাম। তাহলে বন্ধুরা, আজকের পর্বটি আপনাদের কেমন লাগলো? আমার তো মনে হয় আজকের পর্বটি আপনাদের ভালোই লেগেছে। তাহলে চলুন
আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে অন্য একটি নতুন পর্বের সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।